নমস্কার বন্ধুরা, ভারতবর্ষের কোনো মাতৃভাষা নেই, বিভিন্ন ভাষাভাষী মানুষের বাস ভারতবর্ষে। এদিকে বাংলা বলায় বাংলাদেশি তকমা বাংলার যুবকদের। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহামৈত্রের একটি পোস্ট থেকে এমনই চাঞ্চল্যকর আরো একটি ঘটনা সামনে এসেছে। কার্যত পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে দিল্লি, বিহার, উড়িষ্যায় যায় বহু যুবক, যাদের অনেকেরই বাড়ি নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এছাড়াও বিভিন্ন জেলায়। কিন্তু আজ তাদেরকে নিজের দেশে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে হেনস্থা হতে হচ্ছে। এমনকি ওই পরিযায়ী শ্রমিকদের ফোন কেড়ে নিয়ে বাংলাদেশি বা পাকিস্তানি যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে। বিয়ে বাড়ির লজে বন্দি দশা জীবন কাটছে তাদের। সাম্প্রতিক বিজেপি শাসিত উড়িষ্যার ঘটনা নড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে। এছাড়াও বিজেপি শাসিত আরো একটি রাজ্য দিল্লিতেও এমনই ঘটনার অভিযোগ উঠেছে বেশ কিছুদিন আগে। কেন এই বাংলা বিদ্বেষী মনোভাব? কেন বাংলা বললেই বাংলাদেশি তকমা? আধার কার্ড, ভোটার কার্ড, যাবতীয় ডকুমেন্টস দেখিয়েও তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো অভিযোগ উঠছে একের পর এক। আজকের ভিডিওতে আলোচনা করব এই জ্বলন্ত এবং বেদনাদায়ক ইস্যু নিয়ে। বাংলা ভাষায় কথা বললেই কেন বাংলা ভাষীদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে? আসুন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। সকলেই বাংলায় কথা বলে। অভিযোগ এই কারণেই বাংলাদেশি সন্দেহে একাধিক পরিযায়ী শ্রমিককে আটক করেছে ওড়িশার পুলিশ। 24 বছর নবীন পটনায়কের বিজেডি সরকার ছিল উড়িষ্যায়, কোনোদিন এরকম ঘটনা ঘটতো না। 1 বছর বিজেপি সরকার আসার পর প্রত্যেক দিন এগুলো ঘটছে। বুধবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহামৈত্র একটি পোস্ট করে জানান, তার লোকসভা কেন্দ্রের পানিঘাটা অঞ্চলের মির্জাপুর গ্রামের 23 জন শ্রমিককে বেআইনিভাবে ঝারসুগুদা জেলার ওরিয়েন্ট থানা আটক করে রেখেছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে। যদিও তাদের কাছে সমস্ত কাগজপত্র রয়েছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ ভিডিও বার্তার মাধ্যমে উড়িষ্যা সরকারের কাছে আবেদন করে ওই 23 জন শ্রমিককে অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য। এরপর তড়িঘড়ি কৃষ্ণনগর জেলা পুলিশের প্রশাসন উড়িষ্যায় আটক শ্রমিকদের নামের তালিকা তৈরি করে। তারা প্রত্যেকেই বৈধ নাগরিক ও কালীগঞ্জ ব্লকের বাসিন্দা এবং উড়িষ্যা সরকারকে আবেদন করে তাদের অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু প্রশ্ন একটাই, বাংলা ভাষায় কথা বললেই কি মানুষ বাংলাদেশি হয়ে যাক? দিল্লি হোক, উড়িষ্যা হোক বা আসাম, প্রায়শই দেখা যায় বাংলাভাষী মানুষদের উপর সন্দেহ করা হচ্ছে। কখনো বেআইনি ভাবে আটক করা হচ্ছে, কখনো ফেরত পাঠানো হচ্ছে, কখনো তাদের দিল্লি থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আবার উড়িষ্যা বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বেআইনি আটক করা হচ্ছে। এমনকি বেআইনিভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো অভিযোগ উঠেছিল বেশ কয়েকদিন আগেও। এই বিতর্কের গভীরে গেলে দেখা যায় এটি কেবল ভাষার প্রশ্ন নয়, এটি রাজনৈতিক ও বিভাজনের খেলা। বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ, পশ্চিমবঙ্গের পাশেই, আর সেই কারণে বহু ক্ষেত্রে বাংলা মানেই বাংলাদেশি বলে ভুল বোঝাবুঝি হয়। এছাড়াও বাংলাদেশের পাশে অবস্থিত আরো একটি রাজ্য যার নাম আসাম, ওখানে শুরু হয়েছে এনআরসি। আর এই এনআরসি থেকে প্রায় অনেকেই নাগরিকত্ব প্রমাণ করতে পারেনি, যার সংখ্যাটা লক্ষাধিক। অনেকেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে আসামে বসবাস করছে, এমনটাই অভিযোগ রয়েছে। প্রসঙ্গত 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসে দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। এরপর দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় এসে 2019 সালের 9 ডিসেম্বর 17তম লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল প্রস্তাব আনেন এবং 7 ঘন্টা বিতর্ক শেষে 2019 সালে 10 ডিসেম্বর তা পাশ হয়। বিলের পক্ষে ভোট পড়েছে 311 জন সাংসদ সদস্যের এবং বিপক্ষে ভোট পড়েছে 80 জন সাংসদ সদস্যের। 2019 সালে 11 ডিসেম্বর রাজ্যসভাতেই ওই বিল পাশ হয়ে যায়। তবে বিরোধীদের অভিযোগ ছিল সংখ্যাগরিষ্ঠতার জোরে বিজেপি এই বিল পাশ করিয়েছিলেন। ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল সিএ 2019 সালে 11 ডিসেম্বর ভারতে সংসদে পাশ হওয়া একটি আইন। এটি 1955 সালে নাগরিকত্ব আইন সংশোধনের মাধ্যমে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে আগত নিপীড়িত সংখ্যালঘু হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বী অধিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ প্রদান করেছে। উল্লেখিত 3টে দেশে মুসলিম সংখ্যালঘু হওয়ায় তাদের জন্য এই বিলে নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। ভারতীয় আইনে প্রথমবারের মতো ধর্মীয় পরিচয়ে নাগরিকত্ব লাভের শর্ত হিসাবে যুক্ত করা হয়। আর এখান থেকেই শুরু হয়েছে বিভাজন, ভাষা, ধর্ম ও ভূগোলের ভিত্তিতে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশের অনুপ্রবেশকারী বলে মনে করা হয় বাঙালিদের, আর যার ফলে বাংলা ভাষায় কথা বললেই বাংলা বিদ্বেষী মনোভাব দেখা যায় ভিন রাজ্যে। তবে কতদিন চলবে এই জুলুম অত্যাচার? এই প্রসঙ্গে একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছে। রীতিমতো ধীরে ধীরে আতঙ্কিত হয়ে পড়ছে বাঙালি পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে কাজ করতে যায়।
কেন দেশের মধ্যে থেকে শুধুমাত্র বাঙালিদের তাদের নাগরিকদের পরিচয় দিতে হবে? কেন কৃষ্ণনগর জেলা পুলিশ প্রশাসনকে ওই 23 জন শ্রমিককে ফিরিয়ে আনার জন্য তাদের বৈধ নাগরিক ও তারা স্থানীয় বাসিন্দা তা প্রমাণপত্র পাঠাতে হবে? ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর দায় কার? 2014 সালে ক্ষমতায় আসার পর মোদী সরকার স্লোগান দিয়েছিল সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু মানুষ কি পেল? নোটবন্দি, অপরিকল্পিত লকডাউন, বেকারত্ব, ডবল চাকরি যা আজও অধরা। বর্তমানে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা না পাওয়ার মিথ্যা, যেখানে কৃষককে ঋণ নেবার পর ব্যাংক চাপ সৃষ্টি করে শোধ করার জন্য, অপরদিকে দেশের শিল্পপতিরা লক্ষ লক্ষ টাকা নিয়ে লোন নিয়ে পালাচ্ছে। ক্ষমতায় আসার আগে মোদী সরকার দাবি করেছিলেন দেশে কালোধন ফিরিয়ে আনবে, কিন্তু দেখা গেল দেশের সম্পত্তি নিয়ে পালিয়ে গেল বহু শিল্পপতি যারা আজও অধরা। তবে পশ্চিমবঙ্গ বিভিন্ন রাজ্য থেকে আসা বহু শ্রমিক ব্যবসায়ী যারা নিশ্চিন্তে এই দেশে ব্যবসা করছেন এবং বসবাস করছেন, যাদের উপর নেই কোনো পশ্চিমবঙ্গ মানুষের বর্বরতা, শুধু বাংলা ভাষায় কথা বললেই বাঙালিদের উপর বাংলাদেশি তকমা।